ভগবান রামের জীবন দর্শনের যদি কয়েকটি বিষয় দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন, কারণ ধর্ম আমাদেরকে কি শিক্ষা দেয়। ভগবান রামচন্দ্র যখন রাজ্য অভিষেক হবে ঠিক তার পূর্ব রাত্রেই আপনারা জানেন, এই উপাখ্যানটা জানেন, উপাখ্যানটা তারপরে একটু টানছি। মন্থরা গিয়ে বললেন কার সাথে? তিন মাতা, কৈকেয়ী, সুমিত্রা আর কি কৌশল্যা, তাই তো? কার কাছে বললেন? ভরতের মাতা। কার কাছে? হ্যাঁ, তাহলে রামায়ণ শোনেন। কৈকেয়ীর কাছে বললেন যে তোমার পুত্র ভরত রাজা হতে পারবে না, তাকে দাসের মতো ব্যবহার করা হবে। তা তুমি যেহেতু রাজাকে বাঁচিয়েছিলে এবং তার কাছে বর চেয়েছিলে, আজকেই মোক্ষম সুযোগ, রাজার কাছ থেকে চেয়ে নাও। এখানে অনেক কিছু নীতি নৈতিকতা আদর্শের শিক্ষা আছে, যার কারণে বলছি। ধর্মটা বেদ কি বলেছে দেখেন। সনাতন ধর্মের মূল শাস্ত্র গ্রন্থ হচ্ছে বেদ, অখিলম শাস্ত্র মূলম। বেদ হচ্ছে সমগ্র বিষয়বস্তুর সার। বেদ করেছে অর্ডার, ক্যারি অন, লেটস ডু ইট, এটি করো, সেখানে নো কম্প্রোমাইজ, আর কিছু না। কিন্তু স্মৃতিশাস্ত্র, বেদের এক নাম শ্রুতি, বেদের এক নাম নিগম, বেদের এক নাম ত্রয়ী। তা এই বেদ থেকে স্মৃতিশাস্ত্রে কি বলেছেন? স্মৃতিশাস্ত্রে আবার অনেকভাবে বুঝিয়েছেন, স্মৃতিশাস্ত্রে বুঝিয়েছেন। আর পুরাণাদি গ্রন্থ রামায়ণ মহাভারত বিভিন্ন গল্প ব্যাখ্যানের মাধ্যম দিয়ে সেই বেদান্তের নিগূঢ় তত্ত্বের ব্রহ্মতত্ত্বের জ্ঞানকে তারা কিন্তু ব্যক্ত করেছেন। বেদকে কিন্তু তারা কখনো বলেননি বেদকে মানা যাবে না। কিন্তু এখন বর্তমান সমাজে অনেকে বলে যে না, আমরা যারা ভাগবত পাঠ করি, দিবাকর ভাবছে না বেদ টেদ কি, ও বেদ টেদ লাগে না, ভাগবতই সব। ওরে বাবা, এটাই তো জানে না ওই ভাগবত যেটি আমি দিবাকর প্রবচন করছি সেটি বলছেন নিগম কল্পতরু। নিগম মানে বেদ, কল্পতরু বৃক্ষের পরিপক্ক ফলই হচ্ছে ভাগবত। মূলটাকে বাদ দেওয়া যায় না, কখনোই বলা যাবে না। স্মৃতি শ্রুতি দুটি মান্যতা দিতে হবে। এজন্য শাস্ত্র সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো, শুধু কাজ দিয়ে যাচ্ছি। কখনো সনাতন ধর্মের এগুলোকে করা যাবে না। যারা এইটা করবে, শ্রী রূপ গোস্বামী ভক্তি রসামৃত সিন্ধুতে বলছেন শ্রুতি স্মৃতি পুরাণাদি নারদ পঞ্চরাত্র বিধিঙ্গিনা ঐকান্তিক হরের ভক্তি উৎপতৈব কল্পতে। শ্রুতি স্মৃতি পুরাণাদি নারদ পঞ্চরাত্র যারা মানবে না এই কলিযুগে, তারা কিন্তু যে ধর্ম সৃষ্টি করবে সেটা হচ্ছে উৎপাতের ধর্ম, কখনোই করা যাবে না। এটি বলেছেন শ্রী রূপ গোস্বামী ভক্তি রসামৃত সিন্ধুতে। এজন্য কদাপি আমরা শাস্ত্রযুক্ত আমরা কর্ম করব। ভগবান রামচন্দ্র দেখেন শাস্ত্রের প্রতি কি তার নিষ্ঠা, কি তার ভক্তি। ভগবান রামচন্দ্র যখন পশ্চাৎ দিয়ে শুনলেন যে তার বাবার কাছে অনুনয় বিনয় করছে যে আমার পুত্র ভরত রাজা হবে, আর তুমি বলো রাম রাজা হতে পারবে না, রামকে বনবাসে যেতে হবে 14 বছর, কোন রকম মানতে নারাজ। ভগবান রামচন্দ্র এই কথা শোনার পরে উনি যখন ফিরে আসলেন, মা সীতা জানকীকে বলছেন আমার পিতা মাতা সকলের দায়িত্ব তোমাকে দিলাম, আমি পিতৃসত্য পালনের জন্য আমাকে বনে যেতে হবে। দেখেন, পিতৃসত্য পালনের জন্য, ধর্ম প্রতিষ্ঠার জন্য, মর্যাদা যেন উল্লঙ্ঘন না হয়, তাই বলা হয় মর্যাদা পুরুষোত্তম রাম। যিনি অখণ্ড ব্রহ্মাণ্ডের নায়ক, তিনি জগতে এসেছেন লোকশিক্ষার জন্য। তাই লোকশিক্ষার জন্য তিনি আচরণ শিক্ষা দিচ্ছেন। তাই গীতাও বলছেন যজ্জাত আচারিত শ্রেষ্ঠ তত্ত্বাদেব হিতর জানাহ সযৎ প্রণামাম কুরুতে লোক তদনুবর্ততে। শ্রেষ্ঠ শ্রেষ্ঠ মহামানবগণ, আদর্শ পুরুষগণ যাহা নীতি নৈতিকতা আদর্শের শিক্ষা দিয়ে যায়, পরবর্তী প্রজন্ম তাহাই অনুসরণ করে, তাহাই ধর্ম বলে মেনে নেয়।
আর মহাপ্রভু বলেছেন নিজে আচরি ধর্ম অপরে শিখায়। এই আচরণ শিক্ষাটাও নিতে হবে। যারা মহান পুরুষ, যারা অবতার, যারা আমাদের পূর্বে এসেছেন ঋষিগণ, তারা আচরণ শিক্ষা দিয়ে গেছেন। ভগবান রামচন্দ্রের এই কথা শোনার পরে মা জানকী একটি কথা বলেছিলেন। যেদিন অগ্নি সাক্ষী করে বিবাহ হয়েছিল, তখন অগ্নি সাক্ষীর অনেকগুলো মন্ত্র ছিল। মন্ত্রের মধ্যে একটি মন্ত্র কি ছিল? যাদেদাং হৃদয়ং তব তদস্তু হৃদয়ং মম, যাদেদাং হৃদয়ং মম তদস্তু হৃদয়ং তব। তোমার হৃদয় আমার হোক, আমার হৃদয় তোমার হোক। আমরা অগ্নিতে সাক্ষী করে বিবাহ বন্ধন হয়েছিল। তাই স্ত্রী ধর্ম পালন করা আমার কর্তব্য। আপনার সুখে আমি ছিলাম, আপনার দুঃখে আমি আপনাকে ছেড়ে যেতে পারি না। মা সীতা আভূষণ অলংকার সবকিছু ত্যাগ করে একটি গৈরিক বস্ত্র পরিধান করে ভগবান রামচন্দ্রের সাথে সকলের সাথে সাক্ষাৎ করে প্রণাম করে বনে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। তাহলে আমরা এখান থেকে কি পেলাম? পিতৃসত্য পালনের জন্য ধর্মকে কখনো ভগবান রাম ত্যাগ করেননি। ধর্মকে আশ্রয় করে বললেন পিতৃসত্য পালনের জন্য যেতে হবে। কারণ পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হি পরমং তপ, পিতরি পৃথিমাপন্নে প্রিয়ন্তে সর্বদেবতা। পিতাকে স্বর্গ বলা হয়েছে, মা স্বর্গাদপি গরীয়সী। তারা কিন্তু ধর্মকে আশ্রয় করেছিলেন। তাই শাস্ত্রে বলছে গুরু না ভজিয়া যিনি গোবিন্দ ভজে নিশ্চিত তুমি জানিবে নরকে মজিবে। এখানে গুরু কিন্তু তিন প্রকার। এক অর্থ গুরু, পিতা মাতা। দুই শিক্ষা গুরু। আর তিন হচ্ছে দীক্ষা গুরু, যিনি আপনাকে কারণে মন্ত্র দিয়েছেন, যিনি ব্রহ্মের সাথে আপনাকে সাক্ষাৎ করিয়ে দিবেন। তাই গুরু বাক্যকে কখনো উল্লঙ্ঘন করতে নেই। পিতার মাতার প্রতি শ্রদ্ধা ভগবান শ্রীকৃষ্ণের ক্ষেত্রেও আপনি পাবেন, সেটি আসব। ভগবান রামচন্দ্র যখন বনে গেছেন, পিতার যখন দেহান্তর প্রাপ্তি হয়েছে, তখন ভরতজি শুনতে পেলেন তার জ্যেষ্ঠ বনে চলে গিয়েছে। 3 ক্রোশ দূরে সকল রথ সৈন্য সামন্ত সব রেখে খালি পায়ে ভগবান রামকে অনুনয় বিনয় করে বলছেন, এ রাজত্ব আপনার, অযোধ্যা আপনার, আপনি ফিরে চলুন। আপনি না থাকার কারণে শ্মশান সম হয়ে গেছে। সাথে সাথে রামচন্দ্র বলেছিলেন পিতৃসত্য পালনের জন্য এসেছি, আমি ধর্মকে কখনো ত্যাগ করতে পারি না। রাজত্বের লোভে ধর্মকে ত্যাগ করে কখনো ফিরে আসেননি। যে কমিটমেন্ট, অঙ্গীকার, যেটা আমরা বলি কমিটমেন্ট, হোয়াট ইজ গড, শব্দই ব্রহ্ম, মুখ দিয়ে যেটা অঙ্গীকার করেছে তারা এটাকেই মান্যতা দিয়েছে। ভরতজি বললেন যদি আপনি না যান, অন্তত আপনার চরণ যুগল দুটি দেন। ওই চরণ যুগল দুটো নিয়ে কি করলেন? ভরতজি একটি সিংহাসনের উপর রাখলেন, তাকে নিত্য পুজো দিতেন। আর ভরতজি একটি গৈরিক বস্ত্র পরিধান করে বললেন, আমি আজকে নির্ভীক সৈনিকের ন্যায়, দাসের ন্যায় কাজ করব, যতদিন পর্যন্ত আমার জ্যেষ্ঠ ভ্রাতা ভগবান রামচন্দ্র ফিরে না আসেন। তাহলে ভাইয়ের প্রতি কর্তব্য, ভাইয়ের প্রতি শ্রদ্ধা, সেটি দেখিয়েছে রামায়ণ। আমরা যদি রামায়ণ পড়তাম তাহলে আজকে ভাই ভাই দ্বন্দ্ব হওয়ার কথা না, বাবাকে ত্যাগ করে যাওয়ার কথা না, মাকে ত্যাগ করে যাওয়ার কথা না। জানেন ভগবান রামচন্দ্র যেদিন বনে যাচ্ছিলেন, প্রথম প্রণামটি করেছিলেন কাকে? আর যেদিন প্রথম বন থেকে ফিরে এসেছিলেন, সেদিন প্রথম প্রণামটি করেছিলেন কাকে? সেই মাতা কৈকেয়ীকে। ভাবতে পারেন ধর্ম আমাদের কি নীতি নৈতিকতা শিক্ষা দেয়? আমরা শুধু একান দিয়ে ঢুকিয়ে একান দিয়ে বের করে দিই, কখনো না। এই জন্য ধর্মীয় কথাগুলো শুনতে হয়। ধর্মীয় কথা শুনলে আমাদের ভিতরে যে কালি ময়লা, এগুলো সব দূরীভূত হয়ে যাবে। ধর্মীয় প্রবচন বারংবার শুনবেন, বারংবার। আচ্ছা আপনারা চিন্তা করুন, এখন চিন্তা করুন, একটা জিনিস চিন্তা করুন, আপনি জগন্নাথের পুরী ধামে যাচ্ছেন, তাই না? তা জগন্নাথের পুরী ধামে যারা প্রসাদ নিতে যায়, সেখানে দেখা যায় অনেক পান্ডা আছে,
অনেক সাধু সন্ত মহাত্মা আছে, ওই চুপচাপ ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকে কখন একটু প্রসাদ পাবে। যখন তারকেশ্বরে শিবের মাথায় চৈত্র মাসে জল ঢালতে যায়, 21 কিলোমিটার হেঁটে যায়, ওই মহাকালের মাথায় একটু জল ঢালতে পেতাই গরমের উপর সহ্য করে, তাই না? আর আমাদের এখানে কমিটি প্রসাদের ব্যবস্থা রেখেছে, বাতাসের ব্যবস্থা রেখেছে, বসার ব্যবস্থা রেখেছে, ভাগবত বক্তা আনায়নের ব্যবস্থা করেছে, লাইট প্যান্ডেল সব। তারপরেও কেন ধাক্কা ধাক্কি হবে? চুপচাপ বেশি শুনবো, কারণ আমি তো এসেছি হরি কথা শুনতে। কেউ আমার আপন না, আপন হচ্ছে সেই ইষ্ট, সেই ইষ্টকে সন্তুষ্ট করার জন্য আমি এসেছি। এখানে ভগবান একটা শ্লোক বলেছেন, শ্রীমদ্ ভগবদ গীতার 9 নম্বর অধ্যায় শ্লোক নম্বর 22, অনন্য চিন্তায়ন মাম ये জন পর্যুপাসতে তে সংনিত্যভিযুক্তানাম ঋগস্যেমং বহম্যহম। অনন্য ভক্তি সহকারে যিনি আমার সেবা করেন, যিনি পুজো করছেন, ব্যাখ্যা দিচ্ছি, কীর্তন করছেন, মন দ্বারা আস্বাদন করছেন, পূর্ব জন্মের কারণে যে যোগ নষ্ট হয়ে গিয়েছিল, পথভ্রষ্ট হয়ে গিয়েছিলাম, বাসুদেব কৃষ্ণই হরিনাম সংকীর্তনের মধ্য দিয়ে আমাদেরকে যুক্ত করে দেবেন। আর বহমি অহম, এই জন্মে যাহা আমরা পাইনি, এই প্রাপ্ত বস্তু ভগবান বলছেন আমি বহন করি, আর অপ্রাপ্ত বস্তু আমি সংরক্ষণ করি। তুমি দুনিয়াবাসীকে জানিয়ে দাও, নমে প্রণশ্যতি, আমার ভক্ত কখনো ছিন্ন মেঘের মতো হারিয়ে যায় না, এটি কল্প কল্পান্তর পর্যন্ত আমার কাছে রক্ষিত থাকে। এ কথা বিশ্বাস করিনি এক ভক্ত, অর্জুন মিশ্র। জানেন তো গল্পটা? অর্জুন মিশ্র বললেন, বহমি অহমে কথাটি হবে না, জ্ঞানের অহংকার, আমার জ্ঞানের অহংকার, পাণ্ডিত্যের অহংকার। উনি কেটে দিয়ে বললেন দদামি অহম। গোবিন্দ বললেন, যাহা আমি তাহাই বেদ, যাহা আমি তাহাই গীতা, যাহা আমি তাহাই ভাগবত। কেটেছে গোবিন্দ। যখন গোবিন্দের এখানে কেটেছে, গোবিন্দ বালক বেশে এসেছে, ছোট্ট বালক কৃষ্ণ বলরাম রূপে। সেদিন মাধুকরী করার জন্য, ভিক্ষা চাওয়ার জন্য গ্রামে গেছে, কিন্তু কোনো ভিক্ষা হয়নি। অর্জুন মিশ্রের ভগবানের পরীক্ষা। ভগবান বালক বেশে এসে চাল তরকারি যা ছিল সব এসে গৃহের যে মাতাজি আছে গৃহলক্ষ্মীকে দিচ্ছে, বলছে এগুলো আমার শ্রী গুরুদেব পাঠিয়ে দিয়েছেন। কিন্তু দেখেন আমার পিঠ দিয়ে রক্ত বেরোচ্ছে, মা, আমার গুরুদেব আমাকে বেত্রাঘাত করেছে। তখন বলছে, যিনি কাউকে কখনো কটু বাক্য বলেন না, তিনি কি করে বেত্রাঘাত করতে পারে? গুরুমা যেই ঘরের মধ্যে প্রবেশ করেছে, কৃষ্ণ আর বলরাম অন্তহিত, খুঁজে পাচ্ছে না। অর্জুন মিশ্র যখন সন্ধ্যাবেলা এসেছে, সন্ধ্যাবেলায় সে জিজ্ঞেস করছে যে আজকে কোনো জায়গায় ভিক্ষা হয়নি। বলে, কই, দুই বালক এসে তো দিল, চাল ডাল তরকারি যা ছিল তুমি নাকি সব পাঠিয়ে দিয়েছো রাজ দরবার থেকে। বলে, আমি কিচ্ছু পাঠাইনি। উনি যখন ভাগবত পড়ছেন, গীতা পড়ছেন, গীতার 9 নম্বর অধ্যায়ের 22তম শ্লোকে উনি যখন প্রবেশ করেছেন, তখন দেখছেন ওটা 3টি লাল কালির দাগ দেওয়া। তার মানে 3টি লাল কালির দাগ দেওয়া। এই লাল কালির দাগ দেওয়ার কারণে গোবিন্দের পিঠে সব লাল কালির দাগ পড়ে গেছে। সাথে সাথে ভগবান শ্রীকৃষ্ণের স্তুতি করে উনি কি করছেন? ভিক্ষা করছেন। প্রভু, আমার জ্ঞানের অহংকার ছিল, আমি মনে করেছিলাম তুমি দদামি অহম, তুমি কখনো ভক্তের বহন করো না, প্রাপ্ত বস্তু অপ্রাপ্ত বস্তু। আমি ভুল বলেছি, তুমি সত্যি বহন করো, কারণ তুমি সে প্রমাণটা দিয়ে গেছো। তাই এই যে আপনি এসেছেন আসলে, এমন একটি ঘটনা আগামীকাল হয়ে যেতে পারে। আমার জীবনে এরকম কতকগুলো ভক্তের স্টুডেন্টের জীবনে ঘটে গেছে। আমি একটা ভক্তের বলে দিলাম, একটা দুষ্প্রাপ্য ঘটনা, বলা ঠিক না, নাম বলতে চাই না। একজনকে বললাম যে বাবা, তুই যেদিন গীতার 18 অধ্যায় শেষ করে স্নান করবি, দেখবি ভগবান কৃপা করলে তোর চাকরি হয়ে যাবে। ভগবানের অসীম কৃপা, তার চাকরি হয়ে গেল, এবং চাকরিটা যেন তেন চাকরি না, 48,000 টাকা বেতনের চাকরি। এটা নট মোটিভেশন, ইটস এ প্র্যাকটিক্যাল, যেটি আমার জীবনে ঘটেছে। মাঝে একটা পাঠে এসেছিলাম চুকনগরে, গত মাসে এক মাতাজিকে বললাম, মা, আপনি 1 সপ্তাহ যাবত এই কাজটি করেন। সেই মাতাজি সেই চাকরিটা 1 সপ্তাহের মধ্যেই চাকরিটা ফেরত পেয়েছে। গোবিন্দ বহন করেন, এটা বিশ্বাস করতে হবে। বিলিভ ইন ইউ।
আপনি নিজেকে যদি বিলিভ না করতে পারেন ঈশ্বরের প্রতি, পৃথিবীতে অনেক কিছুকে দেখা যায় না, আপনি বাতাসকে দেখতে পারেন না কিন্তু বাতাসকে অনুভব করেন, আগুনের উত্তাপকে দেখতে পারেন না কিন্তু উপরে হাত দিলে ওর উত্তাপকে আপনি অনুভব করেন, শীতকে দেখতে পারেন না কিন্তু বরফের কাছে গেলে অবশ্যই আপনার ভিতরে যখন ঠান্ডা লাগে তখন ঠান্ডাকে অনুভব করতে পারেন। ভগবান যে আছেন ভক্তদের সাথে মিশলে আপনি অনুভব করতে পারবেন। এই জন্য শাস্ত্রে বলছে সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবে মাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়। যেখানে আমার হরিনাম হয় তুমি জানিবে আমি তথায় উপনীত হই, যেখানে আমার গুণকীর্তন হয় আমি তথায় থাকি, আর যেখানে আমি থাকি সেখানে শ্রী থাকেন। শ্রী মানে লক্ষ্মী, শ্রী মানে রাধিকা। বলছে যেখানে আমার শ্রী থাকেন সেখানে সকল দেবতার শক্তি থাকেন, আর যেখানে সকল দেবতার শক্তি থাকেন সেখানে নীতি থাকেন, আর যেখানে নীতি থাকে সেখানে ধর্ম থাকে। তাহলে ভক্ত যেখানে সেখানে ভগবান। ভগবান চৈতন্য ভাগবতে বললেন, শোনো আমি ভাগবত ধামে থাকি না উপরে, সপ্ত আকাশের উপরে আমার একটি স্থান রয়েছে, ওখানে আমি থাকি না। আমি যোগী হৃদয় গুহায়, এটি আমি থাকি না। বলে তুমি থাকো কোথায়? বলে যেখানে আমার ভক্ত থাকে আমি তথায় থাকি। যে প্রসঙ্গে বলছিলাম, ভগবান অনাদির আদি গোবিন্দের একটা জীবন দর্শন। অনেকে মনে করেন এই যারা হরি কথা শুনছেন ভগবান কৃপাটা শুধু তারা পান, আর যিনি বলেন তিনি কৃপা পান। না, ভগবানের নববিধা ভক্তির মধ্যে ভক্তির একটি যোগ আছে। কিন্তু ভাগবতে দেখবেন শ্রবণম কীর্তনম বিষ্ণু শরণম পদ সেবিতম বন্দনম অর্চনম সাক্ষ্যম দাস্যম আত্মনিবেদন। তাহলে ভক্তির স্তর কয়টি? 9টি। 9টির মধ্যে একটি কিন্তু স্তর বলছে কি? সেবা, পদসেবা। বা আরো আমাদের চৈতন্য ভাগবত অন্য জায়গায় যেটা পাই সেটা হচ্ছে সেবা। তাই পিতাকে সেবা, ভক্তকে সেবা, জগৎকে সেবা, মাতৃ সেবা, এই সেবা কিন্তু আমাদেরকে দিতে হবে। জীবকে নারায়ণ জ্ঞানে যারা সেবা দেন, জীবের মধ্যে যিনি নারায়ণকে সেবা দেন, নারায়ণকে দর্শন করেন, প্রকৃতপক্ষে তিনি যদি আত্মতৃপ্তি নিয়ে ওটি গ্রহণ করেন, ভগবান কিন্তু তার ভিতর থেকেই গ্রহণ করেন। কারণ ভগবান যেটি গ্রহণ করেন সেটি হচ্ছে ভাব। ভগবানকে আপনি ফল জল দেন, অন্ন দেন, চিড়া দেন, দধি দেন, 56 প্রকার ব্যঞ্জন দেন, ভগবান এসব কিচ্ছু নেন না। ভগবান নেন ভক্তের নিবেদিত প্রসাদ, ভগবান নেন। ভগবান নেন ওর ভিতরে ভাবটা নেন। তাই তো আমরা মাঝে মাঝে কি করি, মাঝে মাঝে ঢেকে দিই। কখনো ভগবানকে বলি তুমি খাও ভগবান। এই জন্য ভাবটা রামকৃষ্ণ পরমহংসদেব কি করতো, মাকে খাওয়াতো, তাই না? মীরাবাইয়ের একটি কথা বলি, ভাবের কথা। নিথান এসে হরি মেলে তো জলজন্তু রয়। বলে জল ডুব দিলেই যদি হরিকে পাওয়া যেত, তাহলে জলের মধ্যে যে প্রাণীগুলো থাকে তারা তো হরিকে পেত। ওই তারা তো হরিকে পায় না। বলে ফল মূল সে হরি মিলে তো, ফল মূল খেলেই যদি হরিকে পাওয়া যেত তাহলে কি পেত? পাখি পেত, বাদুড় পেত। কই তারাও পায় না। তৃণা ভক্ষণ সে হরি মিলিত বহুত নিগি রাজা। তৃণ আহার করে যদি হরি পাওয়া যেত তাহলে মৃগ পেত, হরিণ পেত, ছাগল পেত, গাভী মাতা পেত। কই তারা তো পায় না। দুধ পিনেছে হরি মিলে তো বছু বহুত বাছুরওয়ালা। দুধ খেলেই যদি হরিকে পাওয়া যেত তাহলে তো বাছুর পেত। কই তাও তো পায় না। স্ত্রী ছড়কে হরি মেলে তো বহুত মিলি প্রজা। স্ত্রী ছেড়ে দিয়েছি, এখন চলে গিয়েছি বনে বাদারে, মন পড়ে আছে বাড়িতে। আহা বাচ্চাটার কি অবস্থা, স্ত্রীটার কি অবস্থা, বলছে হবে না। মীরা কাহে, মীরাবাই ভগবানের পরম ভক্ত। মীরা কাহে বিনা প্রেম সে নাহি মিলেগা নন্দ লালা। নন্দলালা কিসের কি পছন্দ করে আমাদের কাছে? প্রেম ভক্তি।
ভগবান জনার্দন আদি নারায়ণ যেদিন মহাভারতের যুদ্ধের প্রস্তাবনা নিয়ে গিয়েছিলেন, সেই পূর্ব রাত্রে ভগবান যখন অবস্থান করেছিলেন, তখন ভগবানের জন্য 56 প্রকার ব্যঞ্জন, পালঙ্ক, দাস দাসী সবকিছু রেখেছিলেন, কিন্তু ভগবান সেখান থেকে জল পর্যন্ত স্পর্শ করেননি। কিন্তু ভগবান ওই রাত্রে গৃহে অবস্থান করেছিলেন, মহাত্মা বিদুরের গৃহে, আর বিদুরের গৃহে থেকে গ্রহণ করেছিলেন সামান্য কলার খোসা। তাহলে ভগবান কিসের কাঙাল? ভাবের কাঙাল। আপনার ভিতরে যদি ভাব না থাকে, ভগবান আমি গরিব, আমার দেওয়ার মতো কিছু নেই, আমার আছে শুধু পাতা, কিছু নেই জল, বলে ওটুকু দেওয়ার ক্ষমতা নেই, আছে চোখের জল, প্রভু ওটুকু দেওয়ার ক্ষমতা নেই, এই তোমাকে বিনম্র চিত্তে ষষ্ঠাঙ্গে আমি প্রণাম করছি প্রভু। প্রভু বলবে আমি এতেই খুশি, এ বিশ্ব ব্রহ্মাণ্ড ক্ষিতি অতেজ মরুত্তম সবকিছুই আমার। এ বিশ্ব ব্রহ্মাণ্ডের একমাত্র তিনি আছেন, তিনি ছিলেন, তিনি থাকবেন, আর কেউ না। সনাতন ধর্মের দ্বিতীয় কোনো ঈশ্বর নেই, একজন ঈশ্বর, ন দ্বিতীয়, ন তৃতীয়, ন চতুর্থ, ন পঞ্চম, ন ষষ্ঠম, একজন, এক অহম। সেই এক ঈশ্বরই লীলা করছেন, তিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের নায়ক। তাকে আপনি যে রূপে যেভাবে দেখেন, আমি নারায়ণ রূপে ডাকি, আর একজন ব্যক্তি কৃষ্ণ রূপে তাকে দেখতে পারে, আর একজন ব্যক্তি হরি রূপে দেখতে পারে, আর একজন ব্যক্তি রাম রূপে দেখতে পারে, আর একজন ব্যক্তি চৈতন্য রূপে দেখতে পারে। আপনার ভাবনা কেমন করে আপনার ভিতরে প্রকাশিত হয়? রাধে রাধে। যেমন আমি পথে চলতে চলতে মুখ দিয়ে আস্তে আস্তে কতবার মৃণাল লাগিয়েছে, কতবার যে আমি নারায়ণ নারায়ণ বলি তার কোনো ঠিক নেই। নারায়ণ নারায়ণ নারায়ণ, এই চলতে চলতেই নারায়ণ। যে রূপে যে নামে বিগলিত হন আপনার হৃদয়, এই পাষাণ সমান পাষাণ হৃদয়টা যদি গলে না যায়, এই চোখ দিয়ে ভগবান বলছেন দেখো তুমি কত নিষ্ঠুর। এই বৃক্ষ লতাদি সে তো অক্সিজেন দান করে নিঃস্বার্থ ভাবে, সে জগতের কল্যাণে কাজ করে, আর তুমি মনুষ্য হয়েও ওই বৃক্ষ দিয়ে সবকিছু, পালঙ্ক থেকে শুরু করে সবকিছু কাজ করো। সে কখনো চলতে পারে না, হাঁটতে পারে না, কিন্তু তুমি সচিন্তায় সবকিছু করতে পারো। সেও মারা যায়, তুমিও মারা যাও, তাহলে তো একটি বৃক্ষের চেয়ে তুমিও তো খারাপ, কারণ সে তো সকলকে উপকার করে, তুমি তো কিচ্ছু করলে না। একটি নির্জীব পদার্থ পাথর, সে তো আকর্ষণ করে। একটি চুম্বক লোহাকে আকর্ষণ করে, বলে তার ভিতরেও একটি শক্তিকে সে কাজে লাগায়। আর তোমার ভিতরে সেই পরম তত্ত্বের সেই মহাশক্তি থাকলেও তুমি মুখ দিয়ে একবার হরিনাম বললে না, কান দিয়ে একবার হরিনাম শুনলে না, হাত দিয়ে তুমি দান ধ্যান করলে না, পদধৌত করলে না, গুরুকে আশ্রয় করলে না, মন দিয়ে অনুভব করলে না, এই জিহ্বাক্রিয়ে তার নামটা ডাকলে না, বলে তাহলে তো তুমি পাথরের চেয়ে তুমি খারাপ। বলে একটি হাঁপড়, তার মানে কর্মকার, যখন এটাকে টানে শ্বাস নেয়, বলে সে তো শ্বাস নেয় কিন্তু সে নির্জীব। তা দিয়ে কোদাল, খন্তা, দা কত কিছু তৈরি হয়, আর তুমি বেঁচে থাকতে এই পৃথিবীর বহু কিছু করতে পারতে। জন্মেছিস যখন ধরনীর বুকে দাগ রেখে যা, তুমি কিছুই করলে না। আহার, নিদ্রা, ভয়, মৈথুন এই করেই বংশ বিস্তার করে খেয়ে দিয়ে ঘুমিয়ে মারা গেলে, বলে তুমি তো একটি নির্জীব পদার্থের চেয়ে খারাপ। আমাদের জীবনটা কি? মনুষ্যের জীবন সাধন, ভজন, ভগবানকে ডাকা। ভগবানকে যদি আপনি ভক্তি ভরে ডাকতে পারেন, ভগবান আপনাকে দর্শন দেবে। রামকৃষ্ণ পরমহংসদেব কি করতেন? মা আমি মন্ত্র জানি না, তন্ত্র জানি না, ক্রিয়া জানি না, মা এই নে তুই খা। আর মা তার এখান থেকে খেয়ে যেত। সাধক মামা খাপা ডাক্তার আর খেয়ে যেত। মীরাবাই যা বলতো তাই হতো। আর আমি আপনি এত ডাকি, এত বলি, এত পূজা করি, এত আরতি করি, এত গীতা ভাগবত পাঠ করি, কিন্তু নিজের দুঃখটাকে সেই গোবিন্দের চরণ প্রাপ্তি হলো না। আমি সব সেজে বসে আছি, অন্তরের সাজে সেজেছি কি? আমি তো সেজেছি বহিরাঙ্গের সাজে, কারণ আপনাদেরকে দেখাতে হয় তাই। কারণ না দেখালে আপনি বলবেন না ইনি একজন ভাগবত পাঠক আচার্য, একজন ব্রাহ্মণ বৈষ্ণব। অন্তরের শাস্ত্র দেখুন,
অন্তরের সাজে সজ্জিত হতে হবে, তাহলেই গোবিন্দের কৃপা হবে। গোবিন্দ বাহিরেরটা দেখেন না, গোবিন্দ ভিতরেরটা দেখেন। হ্যাঁ, বাহিরেরটা করতে হবে, কারণ এটি লোকাচার, কুলের আচার, পরম্পরা, এটি মান্যতা দিতে হবে, কিন্তু ভিতরেরটা যদি না থাকে তাহলে সব বৃথা হয়ে যাবে। প্রেম সে বলুন নিতাই গৌরী সীতানাথ প্রীতি প্রেমানন্দে। শ্রীমান চৈতন্য মহাপ্রভু কলির পরতত্ত্ব সীমা, সত্যে হরি, ত্রেতায় রাম, দাপরে কৃষ্ণ, আর কলিতে আসলেন কি? চৈতন্য। এখন অনেকে বলতে পারেন এই চৈতন্য মহাপ্রভুর নাম তো নেই, কোথায় পাবো? আমি একটা ক্লু দিয়ে দিই, আজকে ভালো করে পড়বেন। ভগবান বেদব্যাস বিরচিত বিষ্ণু সহস্রনামা গ্রন্থে 1000 নামের মধ্যে একটি নাম আছে কাঁচা সোনা। এই কাঁচা সোনাটা কোনো অবতারের সাথে পাওয়া যায় না, সেইটি পাওয়া যায় চৈতন্য মহাপ্রভুর সাথে। আরেকটি দর্শনের কথা বলি, চৈতন্য মহাপ্রভু যে আসবেন সেটি পূর্ব থেকে নির্ধারিত, এবং কলিতে যে নাম সংকীর্তন করতে হবে সেটি ভাগবতের দ্বাদশ স্কন্ধের 4th অধ্যায়ের 52তম শ্লোক পড়লেই বুঝতে পারবেন। সত্যে ধ্যান করে যে ফল পাওয়া যায়, ত্রেতায় যজ্ঞাদি কর্মের মাধ্যমে যে ফল পাওয়া যায়, দাপরে পূজাদি সেবার্চনার মাধ্যমে যে ফল পাওয়া যায়, কলিতে নাম সংকীর্তনের মাধ্যমে সেই একই ফল পাওয়া যায়। মহাপ্রভু যে নাম সংকীর্তনের সাজেশনটাও দিলেন সেটিও কিন্তু আমাদের 108খানা উপনিষদের একটি উপনিষদ। এই উপনিষদটার নাম হচ্ছে কলি সন্তরণ উপনিষদ। এই কলি সন্তরণ উপনিষদে কি লেখা আছে? হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে। আচ্ছা, মহাপ্রভু সকল নাম বাদ দিয়ে এই নামটা কেন নিয়ে আসলেন? আর মহাপ্রভুই যে কৃষ্ণ রূপে এসেছেন বা তার ভিতর যে রাধা তত্ত্ব, সেটি আরো বিস্তারিত স্টাডি করলে পাবেন। কারণ ভগবান শ্রীকৃষ্ণ যখন এসেছিলেন তখন এসেছিলেন কি? অষ্টমী তিথিতে। আর রাধা রানীও আসলেন কোন তিথিতে? অষ্টমী তিথিতে। তাহলে 8 এর 8 কত হলো? 16। কিন্তু চৈতন্য মহাপ্রভু আসলেন গৌর পূর্ণিমায়। তা গৌর পূর্ণিমায় যখন আসলেন তখন গৌর পূর্ণিমায় কয় তিথি হয়? 15। তাহলে অর্ধচন্দ্র রূপে যে একটি বাকি ছিল, ওটি ছিল ভগবান শিবজি, অর্থাৎ যিনি মহাকাল ত্রিকালদর্শী, তার অর্ধচন্দ্র রূপে একটি কলা। এই 15 কলা এক কলায় মিলে হলো 16 কলা। তাই চৈতন্য মহাপ্রভু উপরেরটা রাধা তত্ত্ব আর ভিতরেরটা হলো কৃষ্ণ তত্ত্ব, আধ্যাত্মিক চেতনায়। যিনি কৃষ্ণ তিনি রাধা। তার মানে যিনি ধারণ করেন, রাধা উল্টালে কি হয়? ধারা। যিনি আনন্দ ধারা নিয়ে আসলেন, কি নিয়ে আসলেন? প্রেমের অবতার বলা হয়। প্রেমের অবতার, উনি প্রেম দিয়ে গেলেন, প্রেমধন। আমরা শ্রীমান চৈতন্য মহাপ্রভুর লীলার মধ্যে আমরা দেখতে পাই, ওই চৈতন্য মহাপ্রভুর মধ্যে প্রকাশিত ছিলেন শিব রূপে উনি প্রকাশ করেছিলেন, কখনো দুর্গা রূপে প্রকাশ করেছিলেন, কখনো হরি রূপে প্রকাশ করেছিলেন। ভক্তগণ, পার্শ্বদগণ তখন কিন্তু দর্শন করেছিলেন। সেটি যারা চৈতন্য চরিতামৃত, চৈতন্য ভাগবত, চৈতন্য মঙ্গল বা আরো যারা গৌড়ীয় শাস্ত্র গ্রন্থ আদি পড়েছেন তারা এটা বিস্তারিত ভাবে জানতে পারবেন। এজন্য আমাদের এই অবতারে কেন এই নামটা দিলেন? কলিযুগ অকাল দোষের। কারণ সত্য যুগে ধর্ম ছিল 4 পাত, ত্রেতায় ধর্ম ছিল 3 পাত, তারপরে ধর্ম ছিল 2 পাত, কিন্তু কলিতে ধর্ম আছে মাত্র 1 পাত। তাহলে কলির ধর্মটা কি? দান। আর সাথে মহাপ্রভু যুক্ত করলেন নাম। দান আর নামের মধ্য দিয়ে এই কলিযুগের কল্যাণ হবে।
এই জন্যই বলছে নাম আর নামিতে কোনো ভেদ নেই, যেই নাম সেই কৃষ্ণ। কৃষ্ণ নামের মধ্যে প্রবেশ করলেন। সেই 16 নাম 32 অক্ষরের এই নামটা আছে কলি সন্ত্রণ উপনিষদ সাঁতার কাটা। সেই সাঁতার কাটাটা মহাপ্রভু শিখালেন। এখানে দুটি অর্থ হয়, এক হচ্ছে হরি কৃষ্ণ আর রাম, আর একটা হচ্ছে হরি হইতে হরে, হরেতে বলা হয় রাধে, আর কৃষ্ণ সর্বাকর্ষণ, সেটি কি কর্মশক্তি। আর এখানে বলা হয়েছে রাম, রমতি রাম, যিনি রমণ করেন, যোগীদের হৃদয় গুহায় যিনি রমণ করেন, যোগীরা যা হৃদয় রমণ করেন, সেই রামকে বোঝানো হয়েছে। এজন্য চৈতন্য চরিতামৃতের 4র্থ পরিচ্ছদে স্পষ্ট বলা হয়েছে ক অক্ষরে রাম নাম মোক্ষ প্রাপ্তি, আর খ অক্ষরে কৃষ্ণ নাম প্রেম ধন। প্রেম আনয়ন করার জন্য কৃষ্ণ নাম রাম নাম এটি করতে হয়। মহাপ্রভু এই নামটা কেন করলেন, এর দুটি তাত্ত্বিক দর্শন রয়েছে। এই নামের যিনি অধিষ্ঠাত্রী দেবী, এই নামের অধিষ্ঠাত্রী দেবীকে তিনি আর কেউ না, রাধা তন্ত্রমে লিখছে, তিনি হচ্ছে ত্রিপুরা সুন্দরী স্বয়ং দুর্গা। তাহলে এই নামের অধিষ্ঠাত্রী দেবী আমরা শাস্ত্র গ্রন্থে পাই, তন্ত্র শাস্ত্র অনুযায়ী তিনি হচ্ছেন দেবী দুর্গা। আর এই নামের যিনি আরাধ্য রূপে রয়েছেন তিনি হচ্ছেন আমাদের গোবিন্দ। তার মানে শাক্ত আর বৈষ্ণবের মধ্যে মিলন ঘটালেন। কয়বার হরে নাম করা হয়েছে? 8 বার। শক্তি আর কৃষ্ণ নাম হয়েছে কয়বার? 4 বার। রাম নাম হয়েছে কয়বার? 4 বার। তাহলে দেখেন, শক্তি ব্রহ্ম এবং শক্তির মিলন করলেন এক নামের মধ্যে, শাক্ত আর বৈষ্ণবের মিলন ঘটালেন। আমরা মনে করি যে না, মহাপ্রভু সকলের মধ্যে এই নামটা মিলিয়ে দিলেন। এই জন্য আমাদের উচিত হচ্ছে অন্তত আমরা যদি অনেক কিছু করতে না পারি, অবসরে আমরা অন্তত যেন একটু নাম করি। যারা গৌড়ীয় বৈষ্ণব সমাজের দীক্ষিত আছেন বা যাই করুন না কেন, এই নামটা কিন্তু দেখবেন শ্মশান ঘাটে যখন যায়, অন্তিমকালে যখন আমরা যখন যাত্রা করি, তখন কিন্তু সেই হরে কৃষ্ণ নাম বলতে বলতে আমরা কিন্তু কি করি? যাত্রা করি। এবং কর্ণ গুহারে যেটা দেওয়া হয় সেটি হচ্ছে রাম নাম। রাম নাম হচ্ছে মোক্ষ প্রদায়িনী, এটি মোক্ষ প্রদান করে। এই জন্য কখনো এটা বলবেন না যে নামটি করা যাবে না, কারণ যিনি সত্যে হরি ছিলেন তিনি ত্রেতায় রাম রূপে আসলেন, তিনি দাপরে কৃষ্ণ রূপে আসলেন, আর চৈতন্য মহাপ্রভুর লীলার মধ্য দিয়ে সেই নামটা প্রকাশিত হলো। এই জন্য আপনারা যতদূর সম্ভব চেষ্টা করবেন সকল কর্মের পাশাপাশি একটু যেখানে নাম সংকীর্তন হয় আপনাদের এখানে একটু শ্রদ্ধা ভক্তি যুক্ত হয়ে একটু নাম করবেন, যতটুকু পারেন একটু নাম করবেন, একটু নাম সংকীর্তন করবেন। যার যার গুরু আছেন এই গুরুকে শ্রদ্ধা করবেন, যার পিতা আছে পিতৃভক্তি করবেন, যার মা আছেন মাতৃভক্তি করবেন। যদি পিতা মাতাকে ভক্তি না করেন তাহলে সহস্র সহস্র তীর্থ ভ্রমণ করেন আর নাম করেন, নামে কোনোদিন পূর্ণতা আসবে না। নামে তখনই পূর্ণতা আসবে যদি পিতৃভক্তি থাকে, মাতৃভক্তি থাকে, গুরু ভক্তি থাকে, তাহলেই আপনার নামে পূর্ণতা আসবে। আর কখনো কোনো পরম্পরাকে, কোনো সম্প্রদায়কে ছোট করবেন না। ধরুন আমি গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়ের মাধ্যা সম্প্রদায়ের অন্তর্গত, আমার ইষ্ট রূপে যিনি আছেন তিনি হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ অনাদির আদি গোবিন্দ। আমি চৈতন্য মহাপ্রভু ধারা নিত্যানন্দ সম্প্রদায়ের। এখন আমার দেখেই একজনকে এখন নাক শিক্ষাচ্ছি, তিনি হচ্ছেন ধরেন শাক্ত ভক্ত, বলছে এটি একটা নাম অপরাধ। কখন এটি করা যাবে না। মহাপ্রভু এই শিক্ষা দেখেননি, কারণ মহাপ্রভু 4টি সম্প্রদায়কে মান্যতা দিয়েছিলেন, 4টি সম্প্রদায়কে মান্যতা দিয়ে গেছেন। যদি অনেকগুলো সম্প্রদায় আছে, আমরা যেন কদাপি এই কাজগুলো না করি। যদি আমরা এই কাজগুলো করি তাহলে কি হবে, আমাদের
দেহভাব, ভজন সাধন এগুলো সব নষ্ট হয়ে যাবে, কদাপি আমরা কখনো করিব না। আর আগামীতে রথযাত্রা হচ্ছে, মহাপ্রভুর এই দর্শনটা যদি আপনারা পারেন, একটা কথার মধ্যে আপনারা বুঝে নেবেন, যারা পুরী ধামে গিয়েছেন বা যারা পুরী ধামে যাননি বা যাদের পুরী ধামে যাওয়ার ইচ্ছা আছে বা যারা শুনেছেন, এই পুরী ধামের একটা দিব্য ঘটনা বলি। ভগবান শ্রীকৃষ্ণের কিছুদিন পরেই দেখবেন রথযাত্রা শুরু হয়ে যাবে, তাই না? ভগবান ওই যে রথযাত্রার মধ্যে তিনটি মূর্তি আছে, একটি বলভদ্র, একটি সুভদ্রা, আরেকটিকে জগন্নাথ। আপনি কি জানেন এই জগন্নাথের যে মূর্তিটি তৈরি করা, ওই মূর্তিটি কোন যন্ত্রের উপর তৈরি করা জানেন কি? যদি না জানেন একটু স্টাডি করে নেবেন, যদি জানেন আপনাকে বিনম্র চিত্তে প্রণাম জানাই। ওই মূর্তিটি তৈরি করা দক্ষিণা কালিকা যন্ত্রের উপর, দক্ষিণা কালিকা যন্ত্রের উপর প্রতিষ্ঠিত জগন্নাথ, জগন্নাথ দেব। চিন্তা করতে পারেন, মহাপ্রভুর চোখে ভেসে উঠলেন ব্রজের নন্দন ভগবান শ্রীকৃষ্ণ রাধি রাধি গোবিন্দ, আর তার নিচেই রয়েছে 1,00,000 শালগ্রাম শিলা। কখনো ভেদাভেদ করবেন না, অভেদ তত্ত্বের দর্শনটা দরকার। আমি ভুল বলছি কিনা এটার জন্য গৌড়ীয় বৈষ্ণব সমাজের 2 জন প্রবক্তার কথা বলি, তাদের কথা একটু শুনবেন, ইউটিউবে সার্চ দিয়ে হয়তো পাবেন। সেটি হচ্ছে সরস্বতী মহারাজ, যার নাম হচ্ছে গোরাচাঁদ ভট্টাচার্য। সার্চ দিলে আমি যে কথাটা বলছি কতটুকু অথেন্টিক আছে সার্চ দিলেই পাবেন। আর একজন বর্তমান গৌড়ীয় প্রবক্তার অত্যন্ত বড় একজন আচার্য পণ্ডিত আছে, তিনি হচ্ছেন ভাগবত কিশোর গোস্বামী মহারাজ, যিনি গৌড়ীয় প্রবক্তার 5 জনের একজন বর্তমান। তাদের কথাগুলো শুনবেন। অভেদ তত্ত্বের দর্শন সনাতন ধর্মে কোনো ভেদ নেই। আমার ইষ্টকে আমি দেখছি, কখনো কাউকে ঘৃণা করবেন না, হিংসা করবেন না, অহংকার করবেন না, পরম্পরা নিয়ে দম্ভ করবেন না, তাহলেই পদস্খলন হয়ে যেতে হবে। কারণ মনুষ্য জীবন সামান্য অল্প সময়ের জন্য এসেছি, কিছু জন্য সঞ্চয় করে ফিরে যেতে পারি, কারণ পরপারে কেউ আমার থাকবে না। পরপারের কাণ্ডারি হবে একমাত্র ধর্ম, আমার ধর্মই আমার সাথে যাবে, কিচ্ছু নিয়ে যেতে পারবো না। আমি যখন অন্তিমকালে চলে যাব, আমার যে দেহ পঞ্চভূতের শরীর, এই পঞ্চভূতের শরীর কিন্তু পঞ্চভূতেই বিলীন হয়ে যাবে। আমার পৃথিবীতে যাহা যা করেছিলাম টাকা লকারে পড়ে থাকবে, যাহা যা এনেছিলাম সব পেয়ে যাব। 2 হাত এইভাবে দুই বাহু 2 পাশে থাকবে, আর টাকা পয়সা আর খই মুরগি ছিটাতে থাকবে। পরবর্তী প্রজন্ম এটাই দেখবে, কিছুই নিয়ে যেতে পারলাম না, কি নিয়ে গেলাম? যাহা যা কর্ম করেছিলাম সেই কর্ম নিয়েই চলে গেলাম, সাথে চলে গেল ধর্ম। তাই চেষ্টা করুন আজকে থেকে অল্প অল্প করে ধর্ম সঞ্চয় করতে, অল্প অল্প করে যার যে ইষ্ট পরম্পরা, ওই পরম্পরাকে মান্যতা দিতে। যারা দীক্ষা নেননি চেষ্টা করবেন দীক্ষা নেওয়ার। দীক্ষার কিন্তু একটা বিধান আছে, এখানে বলছে গুরুর ক্ষেত্রে, শ্রীমদ্ ভগবদ গীতা গুরুর নির্দেশের ক্ষেত্রে বলছে তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপস্তেন সেবায়া উপদেশান্তিতে জ্ঞানং জ্ঞানীন তত্ত্বদর্শিন। তুমি সেই তত্ত্বদ্রষ্টা আত্মজ্ঞানী গুরুর কাছে প্রশ্ন করো, জিজ্ঞেস করো। যারা দীক্ষা নিয়েছেন জিজ্ঞেস করুন, কে আমি, কি আমার পরিচয়, কোথায় আমি যাব, মানে কোথায় আমার ডেস্টিনেশন, কে আমার আরাধ্য, কি করিলে আমি তাকে পাবো। গুরুর কাছে একবার জিজ্ঞেস করি। গুরু দীক্ষা দিয়েছি, 1 বছরের মধ্যে কোনো কানেকশন নেই, বলে লাখে লাখে গুরু মেলে শিষ্য মেলে কয়জন, কোটি কোটি শিষ্য মেলে গুরু মেলে কয়জন। গুরু পায় না শিষ্য, শিষ্য পায় না গুরু, সবাই পথভ্রষ্ট। গুরু মানে কিন্তু মার্জনা করবেন, আমি কাউকে আঘাত করছি না। গুরু মানে বিজনেস না, গুরু মানে ওই শিষ্যের আত্মদর্শন। যদি আপনি বিজনেস করার নিমিত্তে, আমি বিজনেস করার নিমিত্তে যদি গুরু পাঠে নেমে যায়, তাহলে বুঝতে হবে আমারও অধঃপতন, তাদেরও অধঃপতন। গুরু মানে আত্মজ্ঞান দিবে, আত্মদর্শন দিবে, সেই গুরুর কাছে জিজ্ঞেস করুন।
আমি লাস্টের এই একটা কথা বলেই শেষ করব। ভগবান শিবের কাছে হনুমানজি যখন গেলেন, তখন হনুমানজিকে জিজ্ঞেস করছে শিবজি, হে হনুমান তু কौन है? বলছে मैं হনুমান हूं। বলছে তোর এই জগতের নাম হনুমান আমি জিজ্ঞেস করিনি, বল তুই কে? আবার জিজ্ঞেস করছে বলো কে? বলছে আমার পিতা কেশরী নন্দন, আমি তার পুত্র হনুমান। বলছে আমি তোমার বাবার নাম জিজ্ঞেস করিনি। কনফিউজড। আবার জিজ্ঞেস করছে বলো কে? বলছে আমি জাতিতে বানর। বলছে আমি তোমার জাতি জিজ্ঞেস করিনি। গুরুদেবের চরণে, শিবজির চরণে, কারণ একাদশ রুদ্রের একটি প্রকাশিত লীলা। তখন বলছে হে গুরুদেব, আমি জানি না কে আমি, কি আমার পরিচয়। বলে তুমি তাকে জানো, যখন তুমি দেহের মধ্যে ছিলেন তখন কে, আর যখন দেহ ছেড়ে বেরিয়ে যাবে তখন কে, তুমি কি তাকে জেনেছো? তুমি তো পিতার ঔরসে এসেছো, আর তোমার জড়জগতের নাম দিয়েছে, জাতিতে তুমি বানর হয়েছো, কিন্তু কল্প কল্পান্তরে তুমি গিয়েছিলে সেটি তুমি জানো? সেটি আমাদের জানা হয়নি। ওই গুরুদেব কি করবেন? ওটাকে জানিয়ে দেবেন, যুক্ত করে দিবেন ব্রহ্মের সাথে। সেটি জপের মধ্য দিয়ে, ধ্যানের মধ্য দিয়ে, অষ্টাঙ্গ যোগের মধ্য দিয়ে, প্রাণায়ামের মধ্য দিয়ে, কীর্তনের মধ্য দিয়ে আস্তে আস্তে গুরুদেব যুক্ত করে দেবেন। তখন আপনার ভিতরে কানেক্টিভিটি তৈরি হবে, তখন আপনি ব্রহ্মের পরম পথ লাভ করবেন। রাধে রাধে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি।